বসনেই আট নেই, আর কোথায় তবে আটা থাকবে? কি করে সংসারে একটু মন পড়বে? মনে কি আসবে একটু মোহ মমতা? বিয়ে দাও গদাধরের। রামেশ্বরে আর চন্দ্রমণিতে লুকিয়ে লুকিয়ে পরামর্শ হচ্ছে, পাছে গদাধরের কানে গেলে সেসব ভণ্ডুল করে দেয়। কিন্তু তুমি দেয়ালের কান এড়াতে পারো, গদাধরের কান এড়াতে পারো না। ঠিক সে শুনে ফেলল। শুনে তার কেমনতর ভাব হলো না জানি। ওরে আমার বিয়ে হবে! উল্লাসে উতলে উঠল গদাধর। শিশুর মতো উল্লাস, শিশুর মতোই নিত্যানন্দ। বাড়িতে কোনো উৎসব হলে বা প্রিয় আত্মীয়ের আসার সম্ভাবনা ঘটলে শিশু যেমন মাতামাতি করে, তেমনি যেন সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রয়োজনীয় কে আসছে তার সংসারে। তার সমস্ত প্রার্থনার প্রতীক প্রত্যক্ষ মাহেশ্বরী। বিয়েতে মন আছে গদাধরের। নিশ্চিন্ত হলেন চন্দ্রমণি, নিশ্চিন্ত হলেন রামেশ্বর। ঘটক লাগালেন। ঘটক আর কেউ নয়, হৃদয়ের দাদা লক্ষ্মী মুখুজ্জে। শিয়রে হৃদয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে গদাধর। যাচ্ছে পালকিতে চড়ে। মুক্ত নীল আকাশ আর ঢেউ খেলানো অঢেল ধানক্ষেত দেখতে দেখতে গদাধরের ভাবাবেশ হলো। তার ভিতরে যে আদি কবি ধ্যানস্থ ছিলেন, তিনি যেন তার প্রজ্ঞানময় তৃতীয় চক্ষু উন্মীলন করলেন। গদাধর দেখল তার দেহ থেকে দুটি কিশোর বয়সের ছেলে বেরিয়ে এসে মাঠময় ছুটোছুটি করে খেলা করছে। কখনো যাচ্ছে অনেক দূরে, কখনো বাইরে এসে পড়ছে পালকির কাছটিতে। নীরব ছায়ার মতো ভাসছে না, দস্তুর মতো হাসছে, কথা কইছে, গান গাইছে। কারা এই দুটি ছেলে? কোন দেশের? তার শরীরের মধ্যে বাসা নিল কী করে? অনেক দিন এ প্রশ্নের মীমাংসা হয়নি। বছর দেড় বাদে দক্ষিণেশ্বরে বামনিকে প্রশ্ন করেছিল গদাধর, ওই দুটি ছেলে কে বলতে পারো? আমি ভুল দেখিনি তো? না বাবা, ভুল দেখনি। এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। তোমার মাঝে এবার চৈতন্য আর নিত্যানন্দ দুই বাসা নিয়েছেন। ওই দুটিতেই খেলছিল ছুটোছুটি করে। শিয়রে হৃদয়ের বাড়িতে গান হচ্ছে, তাই শুনতে এসেছে গদাধর। ভিড় হয়েছে বিস্তর, পুরুষ মেয়ে আর সর্বত্রগামী